নমস্কার, আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টাবক্র গীতা ব্যাখ্যা 8 পাঠ 38। অষ্টাবক্র গীতা অধ্যায় 1, 2, 3 শেষ হয়ে গেছে। ব্যাখ্যা দিচ্ছি, তার শুরু করি। আর যদি আপনাদের কাছে এই অষ্টাবক্র গীতার কথা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। অষ্টাবক্র মুনি বললেন, আপনি যার প্রেমের ওপরে বেশি নির্ভরশীল, যার প্রেমের ওপর আস্থা রাখেন, গরিমা রাখেন, আর মনে মনে ভাবেন ও আমার সঙ্গে বা আমাকে ভীষণই প্রেম করেন, ঠিক এই প্রকার লোকেদের গতি ঠিক কেমন হয়ে থাকে। হরে কৃষ্ণ, খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। এইসব যা বললাম এগুলি সবই মুখ দেখার মতন প্রেম ও প্রীতি। যতক্ষণ যার যতটুকু স্বার্থ আছে ততক্ষণ সে তোমার সঙ্গে আঠার মতোই লেগে থাকবে, কিন্তু যেদিন স্বার্থসিদ্ধি শেষ হয় ওখানেই সংসারের প্রেম সম্পূর্ণ শেষ হয়ে যায়। আমাকে একজন মুনি বলেছিলেন, আপনি আমাদের ঘরে বৈরাগের কথা বলোই না। অখণ্ডানন্দ সরস্বতী মহারাজ তিনি যে লিপিবদ্ধ করেছিলেন, সেই অখণ্ডানন্দ সরস্বতী মহারাজকে একজন মুনি বলেছিলেন, আপনি আমাদের ঘরে বৈরাগ্যের কথা বলেন না, না হলে আমার কন্যা পুত্র সব খারাপ হয়ে যাবে। কিন্তু আপনি কতক্ষণ আপনার চোখ বন্ধ করে রাখবেন? যদি আপনি পরমাত্মার সঙ্গে চলতে হয় তাহলে এই শরীরের ভেতরে কি রেখেছ, এই শরীরের ভেতরে ভালো করে দেখো কি আছে। এই শরীরের ভেতর মাংস হাড্ডি ছাড়া আর কিছু নাই। আর এরপরেও যদি দেখো মৃত্যু, বিষ্ঠা, রক্ত আছে, যত দুর্গন্ধময় এই জগতে আছে, এসবই সব শরীরের ভেতর থেকে বের হয়। যদি শরীর থেকে চুল আলাদা হয়ে খাবারে পড়ে যায় তাহলে ভালো হয় না। তাহলে আমরা কি পেলাম? আমরা যে শরীর বা এই দেহর মধ্যে নিয়েই আমাদের সমস্ত ধন দৌলত, ঘর বাড়ি, স্ত্রী পুত্র সবকিছু নিয়ে খুবই অহংকার থাকে। কিন্তু অষ্টাবক্র মুনি বলছেন, একটা চুল যদি মাথার থেকে খাবারে পড়ে সেই খাবারটা অশুদ্ধ হয়ে যায়, তাহলে যত সব খারাপ দুর্গন্ধময় সমস্ত কিছু তো এই শরীর থেকেই বার হয়ে আসছে। আর এটাকেই আমার আমার করে অন্যায় করো নিজের সঙ্গে। মাতা পিতার পেছনে অনেক সময় লেগে থাকে, দাদু দিদিমার পেছনে লেগে থাকে, কাকা কাকিমার পেছনে লেগে থাকে, পতি পত্নীর পেছনে লেগে থাকে, আবার কখনো শিষ্য গুরুর পেছনে লেগে থাকে, গুরু চালার পেছনে লেগে থাকে। কেন সবাই সবার পেছনে এমনভাবে লেগে থাকে? তখন বলে, আমার সবই এই দেহের জন্য করতে হয়। কারণ যে যার পেছনে লেগে থাকে তার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই থাকে, আর সবই দেহের জন্য। তো প্রথম সাধনা এটাই যে এই দেহকে, এই শরীরকে নিজের বলে মনে করোই না। এই দেহে যত যত কল্পিত আমি আছে, সমস্ত আমিকে নিজের থেকে আলাদা করে ওপরে উঠিয়ে নিয়ে আসো। এটাই বেদান্তের প্রথম সাধনা। আরে তুমি শুধু 3.5 হাতের শরীরই নও, এখানে তাত্ত্বিক ও ভাবান্তক এই দুটোই, এই দুই প্রকারের সাধনা হয়ে থাকে। তারপর শরীরের পঞ্চভূতকে আলাদা আলাদা করে দাও। এই শরীরে যত ছিদ্র আছে সবই আকাশের, আর যত হেলে দুলে থাকা এগুলি সবই বায়ুর, আর যত তেজ বা তাপ আছে এগুলি সবই অগ্নির। আর মহারাজ, এই তাপ দুই দিক দিয়েই কিন্তু আমাদেরকে মেরে থাকে। যদি তাপ বেড়ে যায় তবেও মারা যাব, আবার যদি তাপ কমে যায় তবেও মৃত্যু ঘটে যাবে। যদি ভগবান এই তাপ এই বিশ্বজগতে যদি না বানাতো তাহলে আমরা খুবই সুখী হতাম। যদি শরীর রক্ত না থাকে, রস না থাকে, তাহলে কি বেঁচে থাকবো? যদি মাটি না থাকে তবে কি বেঁচে থাকবো? তাহলে এটা দেখতে হবে যে শরীরের ভেতরে যে 5টি তত্ত্ব আছে বা বস্তু আছে, তার মধ্যে তুমি কোনটা? কোনো একটা, নাকি এই 5টা জিনিসের মিশেই থাকা বস্তুর মধ্যেই তুমি আছো? আমি যেমন বেদান্তের কথা সাধু সন্ন্যাসীদের শোনাই, ঠিক তেমনভাবেই আমি আপনাকেও শোনাতে চাই।
বা আপনাদেরকে শোনাতে চাই। আপনারা ভয় পাবেন না, কেননা আমি আপনার ঘরের থেকে কিছু নেব না, ভয় নেই। তবে হ্যাঁ, আমি আপনাদের মনের ভেতর থেকে কিছু বার করে নেব, আর এর থেকে আপনার কোনো ক্ষতি হবে না। এই ভ্রম যত হবে এই সবই বুদ্ধিতে থাকে। হরে কৃষ্ণ। তো মহারাজ, বিবেক করে যা দিয়ে এই শরীরের এই পাঁচ তত্ত্বকে আলাদা আলাদা পাঁচটি রাশি তৈরি করে নাও, মানে বিবেক দিয়ে তৈরি করে দিতে বলছে। আর যার যে রাশি আছে তাকে ঠিকমতো তার রাশিতেই ফেলে দাও, অর্থাৎ যে মাটিতে আছে আপনার শরীরে তা মাটিতে ফেলে দিন। শরীরের ভেতরে যত জল আছে তাকে জলের মধ্যে ফেলে দিন। অগ্নিকে বা শরীরে যত তাপ আছে তা অগ্নিতে ফেলে দিন। আর শরীরের মধ্যে যত হাওয়া আছে তা হাওয়ার মধ্যেই ফেলে দিন। আর শরীরের মধ্যে যে আকাশ তত্ত্ব আছে তা আকাশের মধ্যে মিশে যেতে দিন। এবার দেখুন, এই সবই করার পরও তুমি আছো বা থাকবে। আরে ভেবো না যে তাহলে তুমি নাই। এই সমস্ত করার পরও তুমি থাকবে। আর পাঁচ তত্ত্বকে পাঁচের মধ্যে মিশিয়ে দাও, ষষ্ঠ হলো তুমি। এই পাঁচ তত্ত্ব মধ্যে দিয়ে দিল তুমি কিন্তু থেকে যাবে, যাকে বলা হয়েছে তুমি হচ্ছে ষষ্ঠ। আর তুমি তখনও আছো, পাঁচ তত্ত্ব না থাকলেও তুমি আছো। মুখ্য কথা হলো এটাই বেদান্তের মূল কথা। এটাকে তাত্ত্বিক প্রক্রিয়া বলা হয়। তত্ত্ব মানে যেমন মাটি তত্ত্ব হয়, আর ইংরেজিতে যেসব বাবুলোক কথা বলে তারা তো জলকে তত্ত্ব মানেই না। আচ্ছা, তো তবে অগ্নিতত্ত্ব আছে, বায়ুতত্ত্ব আছে, আবার কেউ কেউ তত্ত্ব এসব মানে না কিন্তু কিছু মানে, বলছে অগ্নিতত্ত্ব আছে, বায়ুতত্ত্ব আছে, আবার কেউ কেউ আকাশ তত্ত্বকেও মানে, আবার কেউ মানেন না। এর যা শাস্ত্রত্ব আছে তা আপনাদের শোনানোর মতো নাই। নাম রূপ অনেক হলেও যা এক অনুসূয় তত্ত্ব আছে, এই তত্ত্ব সবার মধ্যেই ভরে আছে, একদম পুরোপুরি ভরে আছে। আপনি আপনার দেহের খেয়ালকে সরান, আর একবার ওপর থেকে আর একবার নিচ থেকে খেয়াল করুন। আচ্ছা, আপনার শরীরে যে অবকাশ আছে, অবকাশ মানে পূর্ণ বা ভরাট, এই যে দুটো গাল আছে, আর ওপরে তালু আছে, আর নিচে জীব আছে, এদের মাঝখানে একটি স্তম্ভ আছে কিনা, খালি আছে কিনা? তো এই যে খালি ফাঁকা জায়গা আছে, এই রকম সবার শরীরে একই রকম হয়ে থাকে। আপনি কখনো এইসব বিচার করেছেন? না, করেননি। আমার গাল আলাদা, তোমার গাল আলাদা, একদম ঠিক। কেননা নিজের মুখে যখন আমরা খাবার রাখি তা তখন কি অন্যের মুখে চলে যায়? আর যদি অন্যের মুখে খাবার থাকে তা কি নিজের মুখে এসে পড়ে? না, তা তো আসে না। আচ্ছা, যখন আপনি চলেন তখন আপনার মুখের খাবার তো আপনার সঙ্গেই চলতে থাকে। ওখানে যে অবকাশ আছে মানে পূর্ণতা আছে, তা গালের মধ্যে কয়েদি হয়েও সে আপনার সঙ্গে সঙ্গেই চলেন, নাকি কি চলেন না? আরে সে তো মুখের ভেতরে থাকে, চলে কোথায়? আচ্ছা, তো আপনি এটা কল্পনা করুন যে আপনি হলেন আকাশ, আর এই শ্বাস প্রশ্বাস চলে, তা কি আমার শরীরে বন্দি? আমরা তো শ্বাস প্রশ্বাস নিয়েই থাকি, তা তো আমাদের শরীরের মধ্যে বন্দি। আরে ভাই, কি ভাবছেন? বায়ু একই, অগ্নি একই, এই বাতাবরণের যে শ্বাস বা রস আছে এই সবই এক, আবহাওয়াও একই। যে মাটি আছে তা কি আলাদা? তা কি আলাদা আলাদা? আরে মহারাজ, রোজ রোজ কত কিছু ভেতরে যায়, মানে আমরা খাবার খেয়ে থাকি, মুখ দিয়ে তো সব ভেতরে পাঠাচ্ছি রোজ রোজ। এই যে চাল বা ভাত বা অন্ন আমরা খেয়ে থাকি, এও মাটি। গম থেকে আটা, এটাও মাটি। তবে আমরা কি করি? বাইরে থেকে ভরি আর ভেতর থেকে আবার সেটা বার করে দিই। সমষ্টি বেষ্টিতে একটি পৃথিবী, একটি জল, একটি অগ্নি, একটি বায়ু আর একটা আকাশ। তো ভাবান্তক সাধনা এমন হয়ে থাকে যে আমি শুধু 3.5 হাতের শরীরই নই, এখানে
নাক আছে, চোখ মুখ আছে, হৃদয় আছে, হাত আছে, দুটো পা আছে, কিন্তু আমি শরীর নই, আমি পৃথিবী, আমি জল, আমি অগ্নি, আমি বায়ু, মানে আমি সমস্তের মধ্যে আছি, শুধু শরীরেই নয়, আমি পৃথিবী, আমি জল, আমি অগ্নি, আমি বায়ু, আমি আকাশ। এইভাবে যদি ভাবা হয় তাহলে নিজেকে ছোট করে ভাবা হয়। হরে কৃষ্ণ। সুতরাং আমি এই, আমি সেই, এইসব না ভেবে সমস্ত কিছুর মধ্যেই আমি আছি, এইভাবেই ভাবা উচিত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অষ্টাবক্র মুনির কথা কে বলছেন? শ্রী শ্রী পূজ্য অখণ্ডানন্দ সরস্বতী মহারাজ, তিনি তার ভাষায় এই ব্যাখ্যাটা দিয়েছেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।